সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা পুরোটাই অনলাইন ভিত্তিক হয়ে পড়েছে। শিক্ষক শিক্ষার্থী সকলকে বাসায় বসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। আজকে আমি মোহাম্মদ আতাউর রহমান, আতাউরস ম্যাথ ইডু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব, তা হলো একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের আজকের পাঠ হবে বিন্যাস। আমরা প্রকৃতিতে স্বাভাবিকভাবে গাছপালা, তারপরে ফলের বাগান, ফুলের বাগান, বিভিন্ন জায়গায় আমরা বিন্যাস দেখতেছি। এছাড়াও পৃথিবীতে মানুষ বিভিন্নভাবে সাজতে চায় বা সাজাতে চায়। ক্রম বিবেচনা করে যদি সাজানো হয়, এটাকে বলা হয় বিন্যাস। আজকে আমাদের আলোচনার বিষয় হবে বা শিকনফল গণনার যোজন ও গুণন বিধি ব্যাখ্যা ও প্রয়োগ করতে পারবে, বিন্যাস ও সমাবেশ ব্যাখ্যা করতে পারবে, n ফ্যাক্টোরিয়াল ব্যাখ্যা করতে পারবে, বিন্যাস সংখ্যা নির্ণয়ের বিভিন্ন সূত্র প্রমাণ ও প্রয়োগ করতে পারবে। এখন আমরা গণনার বিধি, যোজন বিধি নিয়ে আলোচনা করব। এখানে চারজন শিক্ষক, ক, খ, গ, ঘ, চারজন শিক্ষক থেকে তিনটি কমিটি গঠন করতে হবে, একজন, দুইজন, তিনজন নিয়ে। একজন নিয়ে কমিটি হবে চারটি, ক, খ, গ, ঘ। অনুরূপভাবে দুইজন নিয়ে কমিটি হবে ছয়টি, ক, খ, গ, গ, ক, ঘ, খ, গ, খ, ঘ, গ, ঘ। অনুরূপভাবে তিনজন শিক্ষক নিয়ে কমিটি হবে চারটি, ক, খ, গ, ক, খ, ঘ, ক, গ, ঘ, খ, গ, ঘ। এরকম ভাবে আমরা সর্বমোট 14টি কমিটি গঠন করতে পারবো যোজন বিধি অনুসারে। এখন আমরা শিখব গণনার গুণন বিধি। কিশোরগঞ্জ থেকে কটিয়াদীর হয়ে ঢাকা কতভাবে যেতে পারবে? কিশোরগঞ্জ থেকে কটিয়াদীর দুইভাবে আসা যায়, দুইটা রাস্তা, দুইভাবে আসা যায়। অনুরূপভাবে কটিয়াদীর থেকে ঢাকা তিনভাবে পৌঁছা যায়। তাহলে আমরা দেখি 2 গুণন 3, সর্বমোট 6 ভাবে আমরা ঢাকাতে পৌঁছাতে পারি কিশোরগঞ্জ থেকে। আমরা গণনার গুণন বিধি আরেকটু দেখিনি। ক, খ, গ। খ থেকে গতে পৌঁছাতে হবে। যেমন আমরা খ থেকে খতে যাওয়ার পথের সংখ্যা হলো 3টি। এখানে 1টি, 2টি, 3টি পথ। আবার খ থেকে গতে পৌঁছাতে 5টি রাস্তা আছে, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। তাহলে সর্বমোট 3 গুণন 5, 15 প্রকারে খ থেকে গতে পৌঁছা যাবে। এখন আমরা আলোচনা করব বিন্যাস। বিন্যাসের সংজ্ঞা প্রথমে আসে। কতগুলি জিনিস থেকে কয়েকটি বা সবগুলি নিয়ে ভিন্ন ভিন্ন ভাবে যতবার সাজানো যায় তাদের প্রত্যেকটিকে একটি বিন্যাস বলি। সবগুলি জিনিসও নেওয়া যাবে, আর সবগুলি থেকে কিছু অংশ বা কয়েকটি জিনিস নিয়ে বিন্যাস করা যাবে বা সাজানো যাবে। সাধারণত n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যাকে n p r
দ্বারা প্রকাশ করা হয়। পি ফর পারমুটেশন, পি আসছে পারমুটেশন থেকে, এন পারমুটেশন আর দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি এবিসি কে বিন্যাস করতে যাই সেক্ষেত্রে হচ্ছে প্রথমবার এবিসি থেকে দুইটি করে সাজাবো। এবিসি থেকে আমরা প্রত্যেকবার দুইটি করে লেটার নিয়ে আমরা সাজাবো। তাহলে প্রথমবার হলো এবি এসি, তৃতীয়বার হলো বিএ বিসি, পঞ্চমবার হলো সিএ সিবি। এইভাবে আমরা সর্বমোট 6 ভাবে সাজাতে পারবো বা 6 ভাবে বিন্যাস করতে পারবো। এখন আসি আমরা n ফ্যাক্টোরিয়াল। সাংকেতিক চিহ্ন n ফ্যাক্টোরিয়াল কে গৌণিক বা ফ্যাক্টোরিয়াল n দ্বারা প্রকাশ করা হয় বা বলা হয়। ফ্যাক্টোরিয়াল এক ধরনের অপারেটর। এখানে যে আমরা দেখতেছি এই চিহ্নটার নাম হলো ফ্যাক্টোরিয়াল, এটা একটা অপারেটর, এর নিজ কোনো মান নেই। এটি এর সাহায্যে একটি রাশিকে অন্য রাশিতে রূপান্তর করা যায়। যেমন কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় ওই সংখ্যা থেকে নিম্ন ক্রমিকভাবে 1 পর্যন্ত সংখ্যার গুণফল। উদাহরণস্বরূপ আমরা যদি বলি 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 এর নিম্ন সংখ্যা হলো 4, দেন 3, 2, 1। আমরা যদি গুণ করি সেক্ষেত্রে হয় 120, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল হলো 120। অনুরূপভাবে 4 ফ্যাক্টোরিয়াল যদি বের করি সেক্ষেত্রে 60 হবে। ওইভাবে আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে পারবো। n ফ্যাক্টোরিয়াল কিছু ক্রাইটেরিয়া আছে বা ব্যবহার, যেমন এই চিহ্নটা এখন আমরা ব্যবহার করব না, আগে এই চিহ্নটা ব্যবহার করা যেত, এখন আর ব্যবহার করব না। সাধারণত আমরা ব্যবহার করব আশ্চর্যবোধক চিহ্নটার মতো একটা চিহ্ন, ফ্যাক্টোরিয়াল ব্যবহার করতে হবে। n সংখ্যক ধনাত্মক সংখ্যার গুণফলকে n ফ্যাক্টোরিয়াল দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা কিছুক্ষণ আগে দেখলাম 5 ফ্যাক্টোরিয়াল। এখন যদি সংখ্যাটি n ফ্যাক্টোরিয়াল হয়, তার মানে n এর চেয়ে 1 কম n-1, এর চেয়ে 1 কম n-2, দেন n-3। ওরকম ভাবে আমরা সর্বশেষ সংখ্যাগুলি হবে 3, 2, 1, দেন এটাকে আমরা n ফ্যাক্টোরিয়াল। তার মানে এটাকে যদি আমরা টার্মিনেট করি বা সমাপ্ত করি, তার মানে n ফ্যাক্টোরিয়াল, n থেকে কমে যাচ্ছে, তার মানে n-1 ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল, অথবা n-1, n-2 ফ্যাক্টোরিয়াল, অথবা আমরা যদি লিখি n-1, n-2, n-3 ফ্যাক্টোরিয়াল, তাও সম্ভব। তার মানে 5 ফ্যাক্টোরিয়াল হলো 120। ওরকম ভাবে 4 ফ্যাক্টোরিয়াল 4, 3, 2, 1, তার মানে 24। 3 ফ্যাক্টোরিয়াল আমরা পেয়েছি 6 বা 6। 2 ফ্যাক্টোরিয়াল 2 গুণ 1, তার মানে 2। 1 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, আবার 0 ফ্যাক্টোরিয়ালও 1। এখন আমরা দেখব বিন্যাস সমাবেশ, দুইটিকে একসাথে আমরা দেখব। কতগুলি জিনিস থেকে কয়েকটি বা সবকটি জিনিস একবারে যতভাবে সাজানো যায় প্রত্যেকটি হলো একটি বিন্যাস। এটাকে আমরা এনপিআর দ্বারা প্রকাশ করা যাবে, এনপিআর অথবা পি ব্র্যাকেট n, r দ্বারা প্রকাশ করা যাবে। আবার আমরা যদি বিন্যাস সমাবেশ দুটি পাশাপাশি বা একেবারে কাছাকাছি টার্ম, এজন্য আমরা সমাবেশটা একটু শিখে নিব। কতগুলি জিনিস থেকে সব কয়েকটি বা সব কয়টি একেবারে নিয়ে যতভাবে বাছাই করা যায়, তখন ছিল সাজানো, এখন হলো বাছাই করা যায় বা দল গঠন করা যায়, বাছাই করা যায় বা দল গঠন করা যায়, তাদের প্রত্যেকটিকে এক একটি সমাবেশ বলা হয়। আরেকটু আপনাদের জানার জন্য বা তোমাদের জানার জন্য বলি, যদি ক্রম বিবেচনা করা হয় তাহলে বিন্যাস, আর যদি ক্রম বিবেচনা না করা হয় তাহলে এটা হবে সমাবেশ। তারপরে এনসিআর, এন কম্বিনেশন আর, এনসিআর অথবা সি n, r দ্বারা সমাবেশ প্রকাশ করা যায়। আমরা এখানে দেখতেছি দুইটি বল আছে, একটি লাল
আরেকটি হালকা সবুজ। এখানে 2p1, তার মানে দুইটি থেকে যদি আমরা একটি করে নিয়ে সাজাই সেক্ষেত্রে হচ্ছে হলো 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে 2/1, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ দুইটি সংখ্যা থেকে একটি করে যদি সাজানো হয় সেক্ষেত্রে হবে দুই ভাবে সাজানো যাবে। আবার কম্বিনেশনের ক্ষেত্রে একই, বা সমাবেশের ক্ষেত্রেও একইভাবে সাজানো যায়। আবার যদি দুইটি বল, এখানে লাল বল, একটি হালকা সবুজ বল, আমরা দেখতেছি যে দুইটি বল থেকে দুই ভাবে আমরা বিন্যাস করতে পারবো। 2p2 মানে 2, আবার 2c2 2 কম্বিনেশন বা সমাবেশ 2 1। এখানে দেখি আমরা 1 2 1 2, এখানে দুইটি বল, এখানেও দুইটি বল, কিন্তু আমরা দেখি এখানে যদি লাল বল আগে সবুজ বল পরে, আর এখানে হালকা সবুজ বল আগে, এখানে সবুজ বল পরে, তার মানে আমরা কি ক্রম বিবেচনা করেছি? ক্রম বিবেচনা যদি করা হয় সেক্ষেত্রে এটা হলো বিন্যাস। আর যদি ক্রম বিবেচনা না করা হয়, যেমন আমরা এখানে লাল সবুজ সবুজ লাল, আমরা কোনো ক্রম দেখবো না, কোনো ক্রম যদি বিবেচনা না করা হয় তাহলে যদি আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখি এটা হবে সমাবেশ। তার মানে সমাবেশ হবে একটি, যদিও লাল বল সবুজ বল আগে পরে এটা কোনো ফ্যাক্টর না, সেক্ষেত্রে সমাবেশ হবে এক। আবার বিন্যাসের ক্ষেত্রে কে আগে কে পরে এটা একটা বড় ফ্যাক্টর, সো এখানে দুই ভাবে সাজানো যাচ্ছে, এটা হলো বিন্যাস। অনুরূপভাবে আমরা যদি দেখি এ বি সি তিনটি অ্যালফাবেট বা ইংরেজি অক্ষর, এখান থেকে আমরা 3p2 অর্থাৎ দুই ভাবে আমরা যদি সাজাই 3p2, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে 321 ডিভাইড 1, তার মানে 6 ভাবে আমরা বিন্যাস করতে পারবো। তিনটি থেকে আমরা 6 ভাবে, দুইটি করে নিয়ে 6 ভাবে আমরা বিন্যাস করতে পারবো। কিন্তু সমাবেশের ক্ষেত্রে আমরা দেখি 3c2, এটা হলো তিনটি। আমরা যদি দেখি এ বি বি এ, এই দুটি সমাবেশের ক্ষেত্রে একই। আবার এসি আর সিএ, বিএ আর সিবি, এই দুটি ক্ষেত্রে বিন্যাসের ক্ষেত্রে দুইটি ভিন্ন, আর সমাবেশের ক্ষেত্রে এসি সিএ বিসি সিবি একই হবে। অর্থাৎ তাহলে সমাবেশ হবে 3, বিন্যাস হবে 6। আমরা তথ্য প্রযুক্তি যুগে মোবাইলের পুরনো মোবাইল নিয়ে আমরা আলোচনা করছি। 3টি মোবাইল থেকে আমরা 3টি করে নিয়ে কতভাবে সাজাতে পারবো আমরা দেখি। তার মানে আমাদের 3টি মোবাইল থেকে আমরা 3টি করে যদি সাজাই তাহলে নোকিয়া, দেন উল্টা পৃষ্ঠা, তারপরে নোকিয়া, এই 6 ভাবে আমরা এইভাবে। এবার আবার যদি এটাকে ওইটা আগে ছিল শেষে, এখন যদি এটাকে আবার মাঝখানে নিয়ে যাই, এটাকে পরে নিয়ে যাই, আবার এটা ছিল প্রথমে মাঝখানে পরে শেষে, এটাকে যদি আবার সামনে নিয়ে যাই, এই 3 ভাবে সাজালাম। আবার এটাকে সামনে, এটা ছিল পরে, এটা ছিল মাঝখানে নিয়ে যাব, তারপরে এইভাবে সাজানো যাবে। আবার এটা ছিল সবার শেষে, এখানে ছিল শেষে, এখানে মাঝখানে, আবার এখানে শেষে, এটাকে যদি সামনে নিয়ে আসি, আবার এটাকে যদি মাঝখানে রাখি, এটাকে যদি আবার এই পাশে রাখি, তারপর এটাকে সামনে, এটাকে মাঝখানে, এটাকে আবার পিছনে, এইভাবে আমরা সর্বমোট 6 ভাবে সাজাতে পারি। তার মানে আসছে 3p3 সমান 6। এখন আমরা শিখব বিন্যাস ও সমাবেশের বিভিন্ন সূত্র বা কয়েকটি সূত্র আমরা শিখব। NPR, NPR দ্বারা বোঝাচ্ছি n ফ্যাক্টোরিয়াল ডিভাইড n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আর NPN অর্থাৎ সবকটি জিনিস একবারে নিয়ে n ফ্যাক্টোরিয়াল। NP0, তার মানে একটি সংখ্যা বা সংখ্যা এখানে নেই, সেক্ষেত্রে একভাবে সাজানো যাবে। আবার যদি চক্র বিন্যাস হয়, এই বিন্যাসটা যদি চক্র আকারে হয়
সেক্ষেত্রে n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 কিউ সংখ্যক জিনিস বাদ দিয়ে যদি হয়, তার মানে n-q পারমুটেশন বা r। কিউ সংখ্যক জিনিস সর্বদা রেখে যদি হয় n-q n-r। এখন আমরা সূত্রের ব্যবহার দেখব। n সংখ্যক জিনিস হতে প্রতিবার n সংখ্যক বা সবগুলি নিয়ে বিন্যাস সংখ্যা n p n, তারপর n ফ্যাক্টোরিয়াল n-1 n-1 n-2 n-3 ডট ডট n 3 2 1। তার মানে আমরা বলতে n ফ্যাক্টোরিয়াল বলতে n থেকে শুরু করে নিচের দিকে সবগুলো যতগুলি স্বাভাবিক সংখ্যা রয়েছে তার সবগুলির গুণফল। 5 ফ্যাক্টোরিয়াল হলে 120 হবে, 8 ফ্যাক্টোরিয়াল হলে 8 7 6 5 4 3 2 1, অথবা 8 ফ্যাক্টোরিয়ালকে 8 গুণন 7 ফ্যাক্টোরিয়াল বা বিভিন্ন ভাবে লেখা যায়, বা 8 7 5 6 বা 5 ফ্যাক্টোরিয়াল আকারেও লেখা যায়। এই সকল ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে প্রযোজ্য। দ্রুত ক্যালকুলেশনের জন্য 0 থেকে 1 ফ্যাক্টোরিয়াল মুখস্থ আমরা একটু শিখে নিব বা জেনে নিব বা মুখস্থ করে নিব। 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, 5 ফ্যাক্টোরিয়াল মানে 1 2 0 120, 6 ফ্যাক্টোরিয়াল মানে এটার সাথে আরো 120 এর সাথে আরো 6 গুণ, তার মানে 720। আবার 7 ফ্যাক্টোরিয়াল মানে 5040 5040, 8 ফ্যাক্টোরিয়াল মানে 40320। আমরা এই জিনিসগুলো আমরা শিখে নিব বা মুখস্থ করে নিব, আমাদের কাজে লাগবে। তাহলে n সংখ্যক জিনিস হতে প্রতিবারে r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা হলো n-p-r, n ফ্যাক্টোরিয়াল ডিভাইড n-r ফ্যাক্টোরিয়াল। n সংখ্যক জিনিস হতে p সংখ্যক জিনিস এক জাতীয়, q সংখ্যক জিনিস এক জাতীয়, r সংখ্যক জিনিস এক জাতীয় হলে সবগুলি বিন্যাস সংখ্যা n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল। এখানে যদি আরো এক জাতীয় জিনিস থাকে তাহলে আমরা আরো ডিভাইড করতাম। এখন আমরা পারমুটেশন বা বিন্যাসের উদাহরণ দেখব। যেমন এখানে আছে ইকুয়েশন একটি। ইকুয়েশনকে আমরা ইকুয়েশন একটি শব্দ বা ওয়ার্ড, EQUATION। এখানে শব্দটি কত ভাবে বা সাজানো যায়। ইকুয়েশন শব্দের মধ্যে সর্বমোট 8টি অক্ষর আছে। তাহলে বিন্যাস সংখ্যা হবে, ইকুয়েশনের মধ্যে কোনোটার সাথে কোনোটি মিল নেই, অর্থাৎ একই সংখ্যা নেই, সেক্ষেত্রে 8p8 8 পারমুটেশন 8 অর্থাৎ 8 ফ্যাক্টোরিয়াল, তার মানে 8 7 6 5 4 3 2 1 সর্বমোট 40320 আকারে সাজানো যায়। এখন আমরা এটাকে যদি একটু অন্যরকম ভাবে লেখা হয়, কোশ্চেনটা যদি অন্যভাবে আসে, ইকুয়েশন শব্দটি হতে প্রতিবার 5টি অক্ষর নিয়ে কতভাবে শব্দ গঠন করা যায়। এখন ইকুয়েশন শব্দের মধ্যে 8টি অক্ষর আছে, 8টি থেকে আমরা অক্ষর নিব হলো 5টি, তার মানে 8p5, তার মানে 8n-r ফ্যাক্টোরিয়াল, তার মানে 8 5 ফ্যাক্টোরিয়াল, তার মানে এখানে যেহেতু 3 ফ্যাক্টোরিয়াল আসে আমরা 3 ফ্যাক্টোরিয়ালকে নিব, আবার ডিভাইড 3 ফ্যাক্টোরিয়ালকে 3 পর্যন্ত নিয়ে 3 কে 3 দ্বারা ভাগ করে দিব, ক্যান্সেলেশন হয়ে যাবে। তার মানে 8 7 6 5 4 যদি গুণ করা হয় তাহলে হয় 6720। এটা হলো आंसर বা রেজাল্ট। এখন আমরা দেখি রাজশাহী শব্দটির অক্ষরগুলি বিন্যাস সংখ্যা, বরিশাল শব্দটির অক্ষরগুলি বিন্যাস সংখ্যার কত গুণ। আমরা রাজশাহী RAJSHAHI রাজশাহী শব্দটিতে মোট 8টি অক্ষর আছে, এর মধ্যে 2টি এ
এ আছে দুইটি, এইচ আছে দুইটি, তার মানে বিন্যাস সংখ্যা হবে এটাকে যদি আমরা p1 লিখি, তার মানে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড দুইটি এ, 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ডিভাইড, দুটি এইচ 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ডিভাইড, তার মানে 8 ডিভাইড 4 7 ফ্যাক্টোরিয়াল। আমরা এখানে 8 কে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, এটাকে যদি ডিভাইড করি সেক্ষেত্রে 2 গুণন 7 ফ্যাক্টোরিয়াল। যেহেতু আমাদের কত গুণ বলেছে এই জন্য আমরা এই আকারে রেখে দিব। অনুরূপভাবে আমরা দেখি যদি বরিশাল, BARISAL, বরিশাল শব্দটিতে মোট 7টি অক্ষর আছে, এর মধ্যে আছে দুইটি এ আছে, তার মানে দ্বিতীয় বিন্যাসকে যদি আমরা P2 বলি 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড দুইটি এ, সো 2 দ্বারা ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে P1 ডিভাইডেড বাই P2, তার মানে 2 গুণন 7 ফ্যাক্টোরিয়াল, এই যে এটা লিখলাম, ডিভাইডেড বাই P2, P2 মানে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে 7 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেলেশন হয়ে যাবে, 7 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেলেশন হয়ে আমাদের 4 গুণ হবে, তার মানে P1 সমান 4 গুণ P2, অর্থাৎ রাজশাহী শব্দটির অক্ষরগুলির বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির অক্ষরগুলির বিন্যাস সংখ্যা 4 গুণ। এখন আমরা শিখব প্যারালাল, PARALLEL, প্যারালাল শব্দটির স্বরবর্ণগুলি পৃথক না রেখে অক্ষরগুলিকে কত প্রকারে সাজানো যায়। আমরা জানি ইংরেজিতে যে ভাওয়েল আছে, ভাওয়েলগুলিকে AEIOU, এই ভাওয়েলগুলিকে বলা হয় স্বরবর্ণ। প্যারালাল শব্দটিতে মোট 8টি অক্ষর আছে, এর মধ্যে 2টি এ 3টি এল। প্যারালাল শব্দটির 8টি অক্ষরের মধ্যে 3টি স্বরবর্ণ ও 5টি ব্যঞ্জন বর্ণ আছে। এখন বলছে প্রথমে পৃথক না রেখে স্বরবর্ণগুলি একত্রে রাখবো, তার মানে স্বরবর্ণগুলি একত্রে রাখবো। স্বরবর্ণ কয়টি আছে? এ, 2টি এ, 1টি এন, তার মানে 3টি এক অক্ষর যদি বিবেচনা করি, তার মানে 5টি ভিন্ন অক্ষর এবং স্বরবর্ণ মিলে 1টি অক্ষর, তার মানে 6টি অক্ষর। 6টি অক্ষর, 6টির মধ্যে আবার 3টি এল আছে, তার মানে 6টি বর্ণ দিয়ে বিন্যাস সংখ্যা হবে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে 6 5 4 3 3 ক্যান্সেল হয়ে যাবে, এটা হলো 120 ভাবে সাজানো যাচ্ছে। আবার 3টি স্বরবর্ণ মধ্যে 2টি আবার এ আছে, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে 3 ভাবে সাজাতে পারি। তাহলে সর্বমোট টোটাল বিন্যাস সংখ্যা হবে 120 গুণন 3, 360 ভাবে আমরা সাজাতে পারবো। অর্থাৎ প্যারালাল শব্দটির স্বরবর্ণগুলিকে পৃথক না রেখে অক্ষরগুলিকে কত প্রকারে সাজানো যায়? আমরা বলবো 360 প্রকারে সাজানো যায়। এরপরে দেখি আমরা আরেকটি অঙ্ক, 7টি সবুজ বল, 4টি নীল বল, 2টি লাল বল কাউন্টার একটি সারিতে কত রকমে সাজানো যেতে পারে, যেখানে লাল কাউন্টার 2টি একত্রে থাকবে। তার মানে টোটাল কাউন্টার সংখ্যা হলো 7 যোগ 4 যোগ 2, 13টি কাউন্টার আছে। 2টি লাল কাউন্টারকে একটি কাউন্টার বিবেচনা করলে তাহলে কাউন্টার হবে, 2টির মধ্যে যদি একটি চলে যায় তাহলে একটি চলে যাবে, একটি বাদ যাবে, 7 যোগ 4 যোগ 1, তার মানে 12। আবার 12টি কাউন্টার থেকে 7টি সবুজ 4টি নীল কাউন্টার আছে, তার মানে 12 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল। পুনরায় 2টি লাল নিজেদের মধ্যে সাজানো যাবে 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, একভাবে বা এক উপায়ে 1 উপায়ে সাজানো যায়। তার মানে লাল কাউন্টার 2টি একত্রে থাকবে,
এইরূপ সাজানো সংখ্যা 12 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল। আমরা ক্যালকুলেটর ব্যবহার যদি করি সহজে আমরা এই মানটি পেয়ে যাব 3960 অথবা 12 11 গুণ 11 গুণ 10 গুণ 8 9 গুণ 8 দেন 7 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত রেখে আমরা 7 ফ্যাক্টোরিয়াল চলে যাবে। এটাকে আমরা গুণ করব, গুণ করে 4 ফ্যাক্টোরিয়াল মানে 24 দ্বারা যদি ডিভাইড করা হয় সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে হলো 3960। এরপর আরেকটি অঙ্ক আমরা শিখব, পোস্টেজ। শব্দটির অক্ষরগুলি কত রকমে সাজানো যায় যেন স্বরবর্ণগুলি জোড় স্থানে থাকে। এখানে আরেকটি ক্রাইটেরিয়া, আগে ছিল স্বরবর্ণগুলি আমরা শিখেছিলাম, এখন আমি স্বরবর্ণগুলি জোড় স্থানে থাকবে। এখন পোস্টেজ, POSTAGE শব্দটিতে মোট 7টি বর্ণ আছে, এর মধ্যে 4টি আছে ব্যঞ্জন বর্ণ, 3টি স্বরবর্ণ আছে। 7টি স্থান, 4টি বিজোড় স্থান এবং 3টি জোড় স্থান। 3টি স্বরবর্ণকে 3টি জোড় স্থানে রেখে 3P3 অর্থাৎ 3 2 1 6 উপায়ে সাজানো যায়। অবশিষ্ট 4টি ব্যঞ্জন বর্ণ বিজোড় স্থানে বসবে 4P4, তার মানে 4 3 2 1 24 আকারে সাজানো যায়। তাহলে আমাদের সর্বমোট বিন্যাস সংখ্যা হচ্ছে 6 গুণন 24, তার মানে 144 আকারে সাজানো যায়, 144 আকারে সাজানো যায়। আবার ইকুয়েশন, আরেকটি অঙ্ক আমরা শিখব, ইকুয়েশন। ইকুয়েশন শব্দগুলির অক্ষরগুলি কত প্রকারে সাজানো যায়। ব্যঞ্জন বর্ণগুলিকে বিজোড় স্থানে রেখে, ব্যঞ্জন বর্ণগুলি বলবে বিজোড় স্থানে। ইকুয়েশন শব্দটিতে সর্বমোট 8টি ভিন্ন ভিন্ন অক্ষর আছে, ভিন্ন ভিন্ন অক্ষর, তার মানে 3টি ব্যঞ্জন বর্ণ এবং 5টি স্বরবর্ণ আছে। এর মধ্যে 8টি স্থানের জন্য মধ্যে 8টি জোড় স্থান, 8টি বিজোড় স্থান, 8টি বিজোড় 8টি জোড় স্থান বিদ্যমান। এখন আমি 3টি ব্যঞ্জন বর্ণকে 4টি বিজোড় স্থানে রাখবো। 3টি ব্যঞ্জন বর্ণকে 4টি বিজোড় স্থানে রাখবো। 4P3 অর্থাৎ 24 আকারে সাজানো যায়। আবার অবশিষ্ট একটি বিজোড় এবং 4টি জোড় স্থানকে সর্বমোট 5টি স্থানকে 5টি স্বরবর্ণ দ্বারা 5P5 অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল আকারে সমান 120 আকারে সাজানো যায়। অর্থাৎ ব্যঞ্জন বর্ণগুলো বিজোড় স্থানে রেখে যতগুলো বিন্যাস গঠন করা যায় তার সংখ্যা হলো 24 গুণ 120, তার মানে আমাদের রেজাল্ট আসে 2880, 2880। এখন আমরা দুইটা গ্রুপে ভাগ করে দলীয় কাজ দিচ্ছি, খ দল এবং খ দল। আমরা বাংলাদেশি হিসেবে কেউ আর্জেন্টিনার সমর্থন করি, কেউ ব্রাজিলের সমর্থন করি। তো আমরা কিছুক্ষণের মধ্যে আমরা রেজাল্টটা বলে দিব, বা আমরা দেখে নিই আর্জেন্টিনার শব্দটির অক্ষরগুলি দিয়ে কতভাবে সাজানো যায়। কেউ ব্রাজিলের সমর্থকদের আমি আরেকটা দল করে দিয়েছি, ব্রাজিল শব্দটির অক্ষর বা বর্ণগুলি দিয়ে কতভাবে সাজানো যায়, এটা তোমরা দলীয়ভাবে করে নিবে। এরপর আসে এককভাবে আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি বিন্যাস বলতে কি বোঝায়। অর্থাৎ আমরা যদি একেবারেই বলি সেক্ষেত্রে আমাদের বিন্যাস বলতে বোঝায় হলো ক্রম বিবেচনা করে যদি সাজানো হয় তাহলে এটা বিন্যাস। ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় যেমন 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 থেকে নিয়ে 3 পরের যে সংখ্যাগুলি এইগুলাকে গুণ, যেমন 3 2 1 6। 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 থেকে নিয়ে তারপরের সংখ্যাগুলো গুণ। এখন আমি যোজন ও গুণন বিধি। যোজন বিধি হলো
এবং গুণন বিধির মধ্যে বিন্যাস সাজানো সংখ্যা, অর্থাৎ যোগ করে যদি যে সাজানো হয় এটা যোজন বিধি, আবার গুণ করে যদি সাজানো হয় এটা গুণন বিধি। যেমন আমি প্রথমে একেবারে প্রথম 3 নাম্বার বা 4 নাম্বার স্লাইডের মধ্যে এটা আলোচনা করা আছে। এখন আমরা তোমাদের কাছ থেকে কিছুটা মূল্যায়ন নিই। গণনার যোজন ও গুণন বিধি ব্যাখ্যা। অর্থাৎ আমরা যদি বলি গণনার যোজন বিধিটা হলো, যেমন আমরা 4 জন শিক্ষক থেকে 1টি 2টি 3টি গ্রুপে আমরা সাজাবো। যেমন 4 জন শিক্ষক থেকে যদি 1টি গ্রুপে সাজানো যায়, একজন করে একটি গ্রুপে সাজায়, সেক্ষেত্রে 4 জন 4টা গ্রুপ হবে। 2 জন করে সাজালে 6টি গ্রুপ হবে। তার মানে 4 যোগ 6। আবার যদি 4 জন থেকে 3 জন করে নিয়ে সাজাই, সেক্ষেত্রে গ্রুপ হবে হলো 3 জন করে নিলে 4 জন থেকে 3 জন করে নিলে 3p2, তার মানে 6 আকারে সাজানো যায়। টোটাল 14 ভাবে সাজানো যায়। তো গুণ যোগ করে আমরা 14 পেয়েছি। অনুরূপভাবে গুণন বিধি, যেমন আমি আলোচনা করেছিলাম কিশোরগঞ্জ থেকে ঢাকা আসবে, কিশোরগঞ্জ থেকে কটিয়াদীর হয়ে ঢাকা আসবে। কিশোরগঞ্জ থেকে কটিয়াদীর পর্যন্ত আসতে 2 ভাবে আসা যায়। আবার কটিয়াদীর থেকে ঢাকা 3 ভাবে আসা যায়। তার মানে 2 গুণন 3, টোটাল 6 ভাবে আসা যায়। অর্থাৎ আমরা মাঝখানে যদি গুণ করে যে বিধিটা আসে এটাকে গুণন বিধি বলা হয়। বিন্যাস, এরপর আসে বিন্যাস সমাবেশ। আমরা আলোচনা করেছি বিন্যাস সমাবেশ সম্পর্কে উপরে। বিন্যাস হলো যদি ক্রম বিবেচনা করে সাজানো হয় এটা বিন্যাস, আবার যদি ক্রম বিবেচনা না করা হয় তাহলে এটা হলো সমাবেশ। তার মানে n ফ্যাক্টোরিয়াল দ্বারা বোঝাচ্ছে হলো n -1 ফ্যাক্টোরিয়াল, অথবা n-2 ফ্যাক্টোরিয়াল, n-3 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ n থেকে নিয়ে n ফ্যাক্টোরিয়াল মানে n থেকে শুরু করে নিচের দিকে সকল স্বাভাবিক সংখ্যার গুণফল। যেমন 7 ফ্যাক্টোরিয়াল বলতে বোঝাচ্ছে 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। এভাবে আমরা ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল, অন্যান্য ফ্যাক্টোরিয়াল গুলো আমরা শিখব। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।